সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয় তাতে ক্ষতি কী? না, আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না। আমি যেমন আছি তেমনই থাকবো। এমনিভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক, না হলে দরকার নেই। কারণ যার জন্য নিজেকে বদলাবো একটা সময় পর যদি সে মানুষটাই বদলে যায় কিংবা সম্পর্কে শেষ করে দিয়ে চলে যায়, তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে। তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছুই করা উচিত নয়। আসসালামু আলাইকুম, আমি দিলারা হক সিলেট থেকে বলছি। বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। আজকের ব্লগটিও দুপুর থেকে শুরু করছি। এখানে হচ্ছে আমি পাবদা মাছ ভুনা করব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা পানি অ্যাড করেছি গুঁড়া মশলা দেওয়ার জন্য। গুঁড়া মশলা দেওয়ার আগে কিছুটা পানি অ্যাড করলে বাটা মশলার মতো টেস্ট আসে, মশলাটা পুড়ে যায় না আর খেতেও বেশ ভালো লাগে। আর যদি সম্ভব হয় তাহলে সবগুলো মশলা একত্রে কিছুটা পানি দিয়ে মাখিয়ে নিলে আরও ভালো হয়। আমার হাতে সময় কম, এজন্য আমি এভাবেই দিয়ে দেই। তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে আমি এখানে বারবার একটু একটু করে পানি দিয়ে দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যত বেশি কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি ভালো হবে। দেখুন, কষাতে কষাতে একটা পর্যায়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন বুঝে নেব যে আমার মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে পানিটা আবারও ফুটিয়ে এর মধ্যে মাছ অ্যাড করে দেব। পাবদা মাছ যেহেতু অনেক নরম একটা মাছ, তাছাড়া এটা না ভেজে আমি রান্না করি। আর না ভেজে রান্না করলে মাছটা দেখা যায় আরও বেশি নরম থেকে যায়। এজন্য আমি কিছুটা ঝুলের উপর মাছ দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেই। কষাতে কষাতে আমি আমার গত পর্বের দাদাটি বলে দেই। গত পর্বের দাদাটি ছিল কী জিনিস, নিচে নামে কিন্তু উপরে উঠে না। দাদাটির উত্তর কেউই দিতে পারেনি, কিন্তু দাদার সঠিক উত্তরটি হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি সবসময় নিচে নামে কিন্তু উপরে উঠে না। আর আমি আজকে আর কোনো দাদা আপনাদের সাথে শেয়ার করব না। আমার মনে হয় আমার প্রিয় আপুরা দাদা শুনতে বেশি আগ্রহী নয়, এজন্য দাদার উত্তরটা সঠিকভাবে দেন না। তাছাড়া আমি আসলে বুঝতে পারিনি যে আমার সব আপুরা হয়তো বা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে না, এজন্য আমার ভিডিওর মধ্যে যে একটা দাদা দেওয়া আছে সেটা হয়তো বা জানে না। আর যদি আপনারা দাদা শুনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার আগামী পর্বে দাদা দিয়ে দেব। আর যদি আগ্রহী না হয়ে থাকেন তাহলে সেটাও অবশ্যই জানাবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি খুব বেশি খুশি হব। কথা বলতে বলতে রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমার রান্নাটা কেমন হলো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে থাকে, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি এ ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি চেপে দিবেন। এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে বক বক করতে করতে দুপুরে রান্না শেষ করে এসে এখন হচ্ছে আমি কিছুটা গাছের পরিচর্যা করতে লাগলাম। তো গুছেলের জন্য বের হয়েছি, আমার মেয়েটাকেও নিয়ে আসছি। একদম খালি গায়ে আমার মেয়েটাও আছে আর আমার সাথে হেল্প করছে। এই যে হাত দিয়ে কাজ করছে, আমার মেয়ের হাতটাও দেখা যাচ্ছে।
আমার 2 মেয়েই আমাকে সহযোগিতা করছে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার আজকের ভিডিওটি। আমি বেশ গাছ টাছ লাগাইনি, প্রথমবারের মতো গাছের যত্ন নিচ্ছি, তো জানি না কেমন হবে। এটা হচ্ছে কলমি শাকের গাছ, আর এই শাকটাই আমি আমার মেয়েকে খাওয়ানোর জন্যই লাগাচ্ছি। কিনে তো অনেক শাক টাক পাওয়া যায়, তারপরেও নিজের হাতে চাষ করে যদি কোনো কিছু খাওয়া যায় তাহলে একটু সার্থকতা মনে হয়, একটু ভালো লাগে। এজন্য আমি একটা রঙের টবে আমি কিছুটা মাটি দিয়ে আমি কিছু কলমি শাকের ডাল লাগিয়েছিলাম, তো খুব সুন্দরভাবে শাকটা হয়ে গেছে। তো আমি এখানে চাচ্ছি একটা স্ট্যান্ডের উপর আমি মাচার মতো করিয়ে দিতে, আর এখানে আমি লটকিয়ে রাখছি। তো রাখার পর খুব সুন্দর হয়েছে। তো রেখে আমি এখান থেকে কিছুটা শাক তুলে নিচ্ছি, আমার মেয়ের খিচুড়ির মধ্যে আমি এখান থেকে দিয়ে দেব। আর এই যে আমার বড় মেয়েও আসছে আমাকে হেল্প করতে, আর এই যে এদিকে আমার ছোটো মেয়েও আছে আমাকে হেল্প করছে। আসলে কথায় আছে না, মেয়ে হলে মায়ের সুখ, তো সেই কথাটা আমি অক্ষরে অক্ষরে পাই যে মেয়ে হলে মায়ের সুখ। এই যে একদম দুপুরবেলা আসছি, তো গোসলের টাইমে এখানে হচ্ছে 12:30টার মতো বেজে গেছে। তো দেখুন কত রোদ এখানে, রোদের জন্য চোখেই কিছু দেখা যাচ্ছে না, এত বেশি রোদ। তারপরেও আমি চাচ্ছি যে গোসলের আগে এই কাজটা সেরে নিতে। তো কেমন হলো আমার আজকের এই কাজটি অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আমি 3জন মিলে খুব সুন্দর করে কাজটা করিয়ে গেলাম। এরপর হচ্ছে বিকেলবেলা কিছুটা বাহিরে ঘুরতে বের হলাম। এরপর এসে দেখি এখানে একটা পাতাও নেই, একটা গাছও নেই। সবগুলো হচ্ছে কি আমাদের 4টা পাতিহাঁস আছে, সেগুলো আবার পাতিহাঁসগুলো একটা ডালও রাখেনি, একটা পাতাও রাখেনি, সবগুলো খেয়ে ফেলছে ফাঁকা বাসা পেয়ে। তো আবার খুব বেশি কষ্টও লাগছে, আবার হাসলামও যে আমরা নাই দেখে বাসা ফাঁকা পেয়ে আমার মেয়ের শাকের গাছগুলো সব একদম হাসে খেয়ে ফেললো। আর শুরুতে যে শাকগুলো দেখেছি এখানে হচ্ছে পুদিনার পাতা আছে, আর পুদিনার পাতা দিয়ে কী কী রেসিপি করে খাওয়া যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার পুদিনার গাছটাও খুব সুন্দর হয়েছে। তো আমি পুদিনার পাতা দিয়ে এখনও কিছু বানাইনি, আর যখন বানাবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। এই ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।